এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। কলকাতার কি বিখ্যাত বাবা? হ্যাঁ সে কি রে, অমনি মিষ্টির কথা মনে পড়েছে। কেন কলকাতার কালীঘাট ভালো নয়? হ্যাঁ, কলকাতার ভিক্টোরিয়া ভালো নয়? খেয়ে খেয়ে মরলো আর কি। হ্যাঁ, এত মিষ্টি খেতে মরেও না। কি ধাতু দিয়ে করেছে মায়েরা ভগবান জানে। নবদ্বীপের কি বিখ্যাত গো মায়েরা? নবদ্বীপের দই। কেন গৌর বিখ্যাত নয়? নবদ্বীপের গৌরাঙ্গ বিখ্যাত নয়? ওর দইয়ের কথা মনে পড়েছে। যার যেমন মন, যার যেমন যেমন, যার যেমনি মতি তার তেমনি ওরে গতি ওই হবে। সুগারই তো। বৃন্দাবনের কি বিখ্যাত বাবা? বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের প্রেম বিখ্যাত। প্রেম যদি পেতে যাও তো বৃন্দাবনে চলে যাও। রাধারানীর চরণ ধুলা মাখো, গোপীদের চরণ ধুলা মাখো, মেখে গায়ে মেখে তবে গোপী প্রেম উপলব্ধি করো। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে কৃষ্ণ পর্যন্ত সে ধুলো গায়ে মেখে যাক, তোমরা না মাখলে ভক্তি হবে বাবা? প্রেম পাবে? সেথা যাবি প্রেম উড়াবো আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম উড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায় দাঁড়ায়ে আছে বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनित्यं वृक्षादिसान्यपदतान्य समस्त আমরা এলাম বৃন্দাবনে, দেখব কৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। সকাল বেলায় কৃষ্ণ দধি দুগ্ধ ঘৃত ঘোল খেয়ে নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে খেলা করবে বলে।
কৃষ্ণ তো বৃন্দাবনে থাকাকালীন একটাই কাজ, গরু বাছুর চড়াবে, খেলা করবে, আবার ফিরে আসবে, আবার রাত্রে রাধারানীর সঙ্গে দেখা করতে যাবে, কুঞ্জ মিলন হবে, নানা ধরনের কাজকর্ম তার রয়েছে। কিসের কাজ? প্রেমের কাজ। অন্য কোনো কাজ করবার নেই, প্রেম করা কাজ। কেননা বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে প্রেমিক, আর বৃন্দাবন ছেড়ে যেই বাইরে গিয়েছে অমনি কৃষ্ণ ঐশ্বর্যময়। জগৎকে কি করে চালনা করবে, পালন করবে, কি করে রক্ষা করবে, সেগুলো নিয়ে চিন্তা। আর বৃন্দাবনে যতক্ষণ ছিল প্রেমিক, শুধু প্রেম দিয়েছে। আজকে সবাই মিলে চলে যাচ্ছে সকালবেলার গোষ্ঠে বা আমাদের যমুনার তীরে। এই চল, চলো সবাই মিলে আমরা খেলা করতে যাব। কৃষ্ণ চলে যাচ্ছে গোষ্ঠে, মাথায় বেঁধেছে পাগড়ি, হাতে নিয়েছে বেনু, নবলক্ষ ধেনু আর সখাগণ, সবাইকে নিয়ে কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে। এবার কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে, এ কথাটা যেই খবর ছড়িয়ে পড়েছে, অমনি মায়েরা, বৃন্দাবনের মায়েরা আর কেউ ঘরে নেই, সব ঘরের কাজ বাজ ছেড়ে রেখে দিয়ে সব লাইন দিয়ে রাস্তার পাশে। ও মায়েরা, তোমরা যদি কখনো শুনতে পাও তোমাদের এই ভাঁড়ুর রাস্তা থেকে প্রধানমন্ত্রী হেঁটে হেঁটে যাবে, তোমার ঘরে থাকবে না রাস্তায় থাকবে? রাস্তায় যাবো বাবা, প্রধানমন্ত্রী আসছে, হেঁটে হেঁটে যাবে। আচ্ছা, প্রধানমন্ত্রী হেঁটে যাবে বলে যদি তোমরা ঘরের থেকে বাইরে যাও, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি কৃষ্ণ বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে যাবে, সেটা দেখার জন্য গোপের আমাদের ব্রজ মায়েরা আসবে না? ঘরের কাজ পাত ছেড়ে সব ফেলে দিয়েছে, তোর ঘরের কাজ পরে হবে, আগে গোপাল চলে যাচ্ছে, গোপালকে আগে একবার দেখে আসে। সকালবেলা একবার লাইন দিয়ে মায়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। আর কৃষ্ণ হলো ভগবান, সববার মনোরঞ্জন করতে হবে। মনোরঞ্জন করতে করতে কৃষ্ণ চলে যাচ্ছে ওই যমুনার তীরে খেলা করার জন্য। বলে যায় পদ, এখানে একটা গান আছে, কৃষ্ণ কেমন করে যাচ্ছে সেটার একটা গান আছে, যদি শুনতে চান তাহলে শোনাবো। কি শোনাবো? একটু ধৈর্য ধরে শুনবেন, কিন্তু একটু বড় তালের গান, একটু বিলম্বিত গান। এবার এই গানটা কিন্তু তোমাদের গান, এটা মায়েদের গান। গান শোনা, আজকে কৃষ্ণ চলেছে গোষ্ঠে আর মায়েরা, এ দিদি তুই কি করছিস? বসে আছিস? গোপাল যাচ্ছে গোষ্ঠে, তাড়াতাড়ি আয় রে। গোপাল যাচ্ছে, তুই দেখবি না? এ দিদি তুই কি করছিস? রান্না করছিস নাকি? কি করছিস তুই? কি রান্না করছিস? আলু, বলে আলু দম করছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ মেলা দিবে, এই আলু দম বন্ধ কর। গোপাল যাচ্ছে গোষ্ঠে, গোপালকে একবার দেখবি বলে তাড়াতাড়ি রে। সব যাচ্ছে গোষ্ঠী, গোপালকে দেখবে, গোপালকে দেখবে। ও মায়েরা, গোপাল কিন্তু ছেলে যশোমতীর। সবাই কি মনে করে? আমার ছেলে, আমার ছেলে। কেন মনে করে? কৃষ্ণ হলো সবার হৃৎপিণ্ড, কৃষ্ণ হলো সবার জীবন। বৃন্দাবনের জীবন হলো কানাই, তাকে দেখতে যাবে না? জয় পদ রহিয়া পদ রহিয়া, পদ রহিয়া যায়, পদ রহিয়া পদ রহিয়া, পদ রহিয়া। ওই দেখো ধ্বজবজ্জা কুসুম পায়, গোবিন্দ নাচি নাচি চলি যায় গো। ধ্বজবজ্জা গোবিন্দ নাচি নাচি চলি যায়,
দুলাইয়া দুলাইয়া উলুধ্বনি মালিরা গোবিন্দ যায় অঙ্গ দোলাইয়া দোলাইয়া গোবিন্দ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ যায় দোলাইয়া দোলাইয়া গোবিন্দ দোলাইয়া দুলাইয়া ভগবানকে দেখতে যেমন ভক্ত চাইবে ভক্ত ভগবান তেমন করেই আসে সবার মনোরঞ্জন করছে অঙ্গ দুলিয়ে দুলিয়ে যাচ্ছে রাজার ছেলে না এ কি অফিসে চাকরি করে নাকি যে হন হন করে চলে যাবে ও মাইরা তোমাদের ছেলে যখন অফিসে চাকরি করবে 10টার সময় কল্যাণপুর স্টেশন থেকে ট্রেন সে কি দুলে দুলে যাবে তাড়াতাড়ি অটো ধরবো রে বাবা টোটো ধরবো সে তো ছুটবে সেখানে তো প্রেম হবে না কিন্তু কৃষ্ণ তো প্রেম করার জন্য যাচ্ছে সে কি ছুটবে ছুটে ছুটে প্রেম হয় নাকি অঙ্গ দুলিয়ে দুলিয়ে যাচ্ছে যাতে ভক্তদের মনে আনন্দ দিতে পারে এই ভক্তদের আনন্দ দিতে দিতে ভক্তদের মধ্যে একটা মা আজকে ফুপিয়ে কেঁদে উঠল যেই কেঁদে উঠেছে পাশে দিদি বলছে এ দিদি কি হয়েছে কাঁদছিস কেন গোবিন্দ তো রোজ যায় কোনদিন তো কাঁদিস না আজকে কাঁদছিস কেন তখন সেই মাটি বলছে ওরে দিদি রে অন্যান্য দিন যখন কৃষ্ণকে আমি দেখতে আসতাম হাতে করে আমি একটা নবনীর গোলা নিয়ে আসতাম আমার গোপাল নবনী দেখতে আর খেতে বড় ভালোবাসে আমার হাতের নবনী দেখলে ও আর যেতে পারতো না আমার কাছে এসে দাঁড়িয়ে যেত মা মা বলে আমার হাতে নবনীটা খেয়ে যেত কোন কপালের দোষে আমি ওই নবনীর গোলাটা নিয়ে আসতে ভুলে গেছি আজ তো আর গোপাল আমার কাছে দাঁড়াবে না নেচে নেচে চলে যাবে কি অবস্থা হলো হলো বল দেখি তাই হায় হায় আমি কি করিলাম কেন নবনী পাশরে হায় আমি কি করিলাম ওই নবনী পাশরে আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া পদ আমি যদি ব্রজজোড়া দেহ পেতাম এসব গান আপনারা তো সব গানের মানে গুরুত্বগুলো তো বোঝেন না ওই জন্যই কথা বলতে শুরু করেন গানের মধ্যে যারা সব গানের মানে বোঝে তারা সব গানকে চুম্বকের মতো আকর্ষণে বসে থাকবে আপনি তো মা আপনার ছেলে যদি সামনে দিয়ে হেঁটে যায় আর ছেলের পায়ে যদি কাঁটা ফোটে আপনার ভালো লাগবে ছেলের পায়ে যদি কাঁটা ফোটে কাঁকড় ফোটে ভালো লাগবে মা হয়ে চেষ্টা করবেন না যে ছেলেটাকে ডেকে নিয়ে এসে পায়ের থেকে কাঁটাটা ছাড়িয়ে দিই বা একটা ভালো জুতোর ব্যবস্থা করে দিই যাতে কাঁটাটা না ফোটে সকালবেলায় আমার গোষ্ঠে যাচ্ছে গোবিন্দ খালি পায়ে আর বৃন্দাবনের কঠিন মাটি কাঁটা কাঁকড় মাটি গোবিন্দের পায়ে সেই কাঁটা লাগছে কাঁকড় লাগছে ব্যথা লাগছে কোমল পাতা নরম পা তখন ব্রজগোপীর মধ্যে একটা মা বলছে ও দিদি ওই দেখো গোপাল কোমল পায়ে তার কত কাঁটা লাগছে কাঁকড় লাগছে জানো দিদি
আমি যদি বৃন্দাবন হতাম না, এই বৃন্দাবন যদি আমি জন্ম নিতাম, আমার বুকের মধ্যে আমি কাঁটা কাপড় আমি রাখতাম না, আমি ফুল দিয়ে সাজিয়ে রাখতাম। কোমল চরণে কোমল ফুল লেগে যেত, কাঁটায় আমি লাগতে দিতাম না। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে বিছা, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে বিছাইতাম, গোবিন্দ বুকের উপর দিয়ে চলে যেত নাচিয়া নাচিয়া, গোবিন্দ 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 চলে যেত নাচিয়া নাচিয়া, পদ রহিয়া। আমি যদি চন্দন হতাম, আমি যদি চন্দন হতাম, গোবিন্দের কোমল অঙ্গে মাখা রইতাম, আমি ঝরে পড়িতাম। আহা, সব ভালোবাসার গান বাবা, ভালোবাসার গান। আপনারা যারা গান শুনছেন সবাইকে বলছি, ভালোবেসেছেন, কাউকে প্রেম করেছেন? কারা কারা প্রেম করেছেন হাত তোলো। বলে বাবা, বাবা বলছে প্রেম করেছি, কি হাত তুলবে? তোমাকে কি বলবে নাকি কটা প্রেম করেছি আমি? হ্যাঁ বাবা, প্রেম করেছো, যেসব প্রেম করেছো সব স্বার্থপরের প্রেম, সত্যিকারের প্রেমে পড়নি। হ্যাঁ, ওই সব সত্যিকারের প্রেমে পড়লে তাহলে এই গান শুনে তুমি আর এখানে বসে থাকতে পারতে না, পাগলের মতো গড়াগড়ি দিতে। সত্যিকারের প্রেম আমরা জানি না, আমরা প্রেম করি। আমরা প্রেমকে এখন কিভাবে বুঝেছি? ওই সিরিয়াল আর সিনেমা দেখে দেখে আই লাভ ইউ, আই লাভ ইউ, এটা প্রেম। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, বাংলায় বললে আমি তোমায় ভালোবাসি, আর ইংরেজিতে বললে আই লাভ ইউ। ওসব ঢং ছাড়ার কিচ্ছু না। এই যে 14 তারিখ না কি সব দেয়, ভ্যালেন্টাইন্স ডে, খেয়ে দে কাজ নেই ভ্যালেন্টাইন্স ডে করছে। প্রেম মানে জানিস? প্রেম যদি এত সোজা হতো তাহলে রাধারানী গলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতো। রাধারানী কটা আছে জগতে? একটাই আছে। সবাই রাধারানী হবে না, সবাই প্রেম বুঝবে না। শোনো, তোমরা প্রেম জানো না। যদি প্রেম করতে তাহলে তার কাছে কিছু চাইতে না। তোমরা যদি ভগবানের কাছে প্রেম করতে, ভগবানের সঙ্গে, ভগবানের কাছে কিছু চাইতে না। যেই মন্দিরে যাও মাথা ঠুকে ঠুকে শুধু চেয়ে আসো, টাকা দাও, সোনা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, বাকরি দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, সব তো চেয়ে আসো। যেখানে চাওয়ার সম্পর্ক সেখানে প্রেম কি? সে তো স্বার্থপরের সম্পর্ক। চাইছেন পেয়ে যাচ্ছেন, দিচ্ছেন পেয়ে যাচ্ছেন, এ তো চাওয়া পাওয়া সম্পর্ক, এতে ব্যবসা হয়, প্রেম হয় না। এই দেখো ব্রজমায়েরা, কৃষ্ণ যাচ্ছে হেঁটে হেঁটে, প্রখর সূর্যের তাপ কৃষ্ণের গায়ে লাগছে,
ব্রজমায়েরা কেঁদে কেঁদে বলছে, ওরে সূর্য এত তাপ দিচ্ছিস কেন? আমার গোপালের অঙ্গে কষ্ট হচ্ছে না? আমি যদি চন্দন হয়ে জন্ম নিতাম, আমার গোবিন্দের অঙ্গে মাখা থাকতাম। চন্দনের প্রলেপ সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে ত্বককে। আমি যদি চন্দন হতাম, গোবিন্দের কোমল অঙ্গে মাখা রইতাম। গোবিন্দ যখন চলে যেত, অঙ্গ হতে আমি পড়ে যেতাম। ঝরিয়া ঝরিয়া আমি পড়ে যেতাম। ঝরিয়া ঝরিয়া আমি পড়ে যেতাম। ঝরিয়া ঝরিয়া পর মাতা টানে ঘর পানে, আবার সখা টানে বন পানে। মাতা টানে সখা টানে বন পানে। মা যশোমতী পিছন থেকে গোপালকে টানছে, এ গোপাল তোর ভালো করে নবনী বোধ খাওয়া হয়নি, বাবা একটু ফিরে আয়, বাবা একটু ফিরে আয়। কোলে বসে একটু ভালো করে নবনী খাওয়ায়। সব মায়ের একই গন্ডগোল, সব মায়ের একই গন্ডগোল। নিজের হাতে না খাওয়ালে মার মন যেন ঠান্ডা হয় না। এটাতে দোষের কিছু নেই গো মায়ের, এটাই তো আনন্দ, এটাই তো মাতৃত্ব। আমার ছেলে যতই খাক না কেন, মনে হবে না আমি নিজের হাতে একটু বেশি করে খাইয়ে দিলে বোধহয়। দেখবেন যে বাচ্চা মায়েদের একটা স্বভাব হচ্ছে, যত ছেলেকে বেশি করে করে খাওয়াবে ছেলে মোটা হয়ে যাবে, তবে ছেলে খুব স্বাস্থ্য ছাই হয়। মোটা হলে স্বাস্থ্য ভালো হয় না, কোনোদিন মোটা হলে খারাপ স্বাস্থ্য হয়। ছেলের যতটুকু খাবার সে ততটুকুই খাবে, কিন্তু মায়ের স্নেহ কি করবেন? কত বড় বড় ছেলে আছে, আমি যেমন মাঝে মাঝে মায়ের হাতে খাই। বুড়ো হয়ে যাচ্ছি, কবে মরবো তার ঠিক নেই, কিন্তু এখনো মায়ের হাতে খাই। মায়ের হাতে খাওয়ার একটা আলাদা আনন্দ না? মা মুখে হাতে মাখিয়ে তরকারি নিয়ে ভাতটা মুখে দিলে তার একটা স্বাদই আলাদা, মাতৃত্বের স্বাদ। তা প্রত্যেকটা মা চায় আমি নিজের হাতে খাওয়াই। তা যশোমতী মা পিছন থেকে টানছে গোপালকে, বলছে, এই গোপাল তাড়াতাড়ি আয় বাবা, একটু ভালো করে খাওয়াই। তা মার দিকে তাকাচ্ছে গোপাল, আর মনে মনে জানাচ্ছে যে তোমার তো চিন্তা করার দরকার নেই, আমি খেয়েছি ভালো ভালো। আবার সামনে সুদাম সুদাম টানছে, কানাই কখন আসবি রে? সূর্য মাথার উপর উঠছে, খেলা করবি না? সখাদের দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখার টান, আর একটা টান আছে স্পেশাল টান। স্পেশাল টান, ও মায়ের স্পেশাল টান কে গো? কারটা? রাধারানী। ওটা তো গোবিন্দের স্পেশাল টান। রাধারানী শুনতে পেয়েছে কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে। রাধারানী মনে মনে ভাবছে, সবাই গোবিন্দের গমন দেখবে, আর আমি কৃষ্ণকে ভালোবাসি বলে আমার দেখা হবে না, আমিও দেখব। কি করলো মায়েরা? আলমারি থেকে শুকনো শুকনো কাপড়গুলো টেনে বার করেছে, উঠোনের মধ্যে এসে ইচ্ছা করে জলের মধ্যে ভালো করে ভিজিয়েছে। ও বৌমা কি করছো? বলে মা কাপড় কাচ্ছি। ও কাপড় কাচ্ছো, আচ্ছা ঠিক আছে, ছাদে গিয়ে মেলে দিয়েছো, ভালো রোদ উঠেছে যখন শুকিয়ে যাবে। ভালো করে শুকনো কাপড়গুলো ইচ্ছে করে জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে কাঁধে তুলে ছাদের উপর উঠেছে। জটিলা তো বলে খালা ছাদে শুকর দিয়েছো, কি করতে ছাদে উঠেছে রাধারানী সে কি আর জানে? কি করতে উঠেছে মায়েরা? কৃষ্ণকে দেখবে। এই যে ছাদে কাপড় মেলছে, আর এর উপর তাকিয়ে তাকিয়ে দেখছে, কই অতগুলো লোকের মধ্যে আমার বধূ কই? ও বধূ। আর গোবিন্দ, আমার গোবিন্দ তো তকে তকে আছে, কখন রাধারানী আসবে ছাদে। যেতে 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 এই মাসি নিয়ে এভাবে নেচে নেচে যাচ্ছে, আর এরকম তাকালো, ব্যাস হয়ে গেল, মিস কল হয়ে গেল। তাকালো, মিস কল হয়ে গেল। এখনকার দিনে মিস কল, আগেকার দিনে তা তো ছিল না। হ্যাঁ, তো কৃষ্ণ তাকালো, রাধারানী তাকালো, বোঝা হয়ে গেল কোথায় কি করতে হবে। তাহলে পিছনে মায়ের টান, সামনে সখার টান, পাশে প্রেমিকার টান।
এতগুলো টান দিয়ে যদি গোবিন্দকে বাঁধা রাখা হয়, সে কি তাড়াতাড়ি যেতে পারবে বাবা? টেনে রয়েছে সবাই, ওই জন্য ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে। মাতা টানে ঘর পানে, আবার সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, আবার রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রায় টানে। নয়ানে নয়ানে, আমাদের রাই টানে, নয়ানে নয়ানে, আমাদের রাই টানে। রাই টানে, নয়ানে নয়ানে, আমাদের রাই টানে, নয়ানে, আমাদের রাই টানে, নয়ানে নয়ানে, নয়ানে নয়ানে, আমাদের রাই টানে, নয়ানে নয়ানে, আমাদের রাই টানে, নয়ানে নয়ানে, আমাদের রাই। হরি বল হরি বল হরি হরি বল। নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে, আমাদের রাই টানে, নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে, 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 আমাদের রাই টানে। নিতাই গৌর হরি বল। নয়ানে নয়ানে, আমাদের রাই টানে, নয়ানে নয়ানে, আমাদের রাই টানে, নয়ানে নয়ানে, এ পদ রোহি। এই হলো কীর্তন গান। যাক, আপনারা বসে বসে যে শুনলেন, এটাই আপনার ভাগ্য ভালো যে আপনারা গানটা বসে বসে শুনলেন। এইগুলো হচ্ছে প্রকৃত কীর্তন গান। এগুলো গুরুর কাছে গিয়ে বসে বসে শিখতে হয়, শুনে শুনে মেরে দেওয়ার গান এসব নয়। এবার কৃষ্ণ এসছে গোষ্ঠলীলায় যমুনার তীরে। এ শ্রীরাম, এ শ্রীরাম, এই খেলা করবি না? আর খেলা হবে। কি
বললি? উল্টো পাল্টা বলিস কেন? ভোট আসছে, ওসব বলবি না। বল, খেলা হবে বলবি না, বলবি খেলা করবো। বাবা আমরা কীর্তনিয়ারা বাবা, বেঁচে থাকতে হবে আমাদের। উল্টো পাল্টা করলে সব বোনাস হয়ে যাবে। এই বল খেলা করবো। আচ্ছা খেলা যখন করি, কি খেলা করবি? এদের বলে দে, বলে দে। একদম নতুন খেলা, যেটা কোনোদিন হয় নাই। আচ্ছা নাম বল। ঠিক আছে, কি খেলা বলো তো? নতুন খেলা, কি খেলা? কি খেলা? এই বলে বল বল। ছেঁড়া পাতার ভালো পাতা। আরে নতুন খেলা, খেলা নাই ভালো লাগে। এবার কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা। এ বাচ্চারা, এই বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চারা, ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? আরে নতুন খেলা, আমি খেললেই তো। বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম, তা কি জানি বাবা। ঘরে ছিলাম, ভালোই ছিলাম, কার্টুন দেখছিলাম বসে বসে, এখানেও প্রশ্ন করছে। ছেঁড়া পাতা ভালো পাতা মানে হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। হ্যাঁ তো তুই কি করবি? কাঁধে চড়বি না করবি? তুই কাঁধে চড়বি? ও মাইরা, এ বলছে কাঁধে চড়বে। তোমরা ওর দিকে তাকাও আর আমার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওই কাঁধা টিকবে? হ্যাঁ এই ভিক্ষা করতে যাওনি তোমরা? কে যাবে? ওই তো কি গো ভিক্ষা করতে যাওনি? কখন আমি বলে দিয়েছি? আচ্ছা দাও দাও, বাবা এই আসলে এসো, আগে এই আগে আসলে এসো। কখন বলে দিয়েছি ভিক্ষা ভিক্ষা করে দেওয়ার মুড নষ্ট হয়ে গেছে ভক্তদের। মুখে মুখে দিতে হবে তো। এই একজন এসো, এখানে এসো। আর বাকি সবাই দর্শকদের মধ্যে চলে যান, একজন আসুন। হ্যাঁ এখান থেকে আমি আগে দিচ্ছি। আমি কখন বলে দিয়েছি? আমি ভেবেছি যে চলে গেছে হয়তো ভিক্ষা করতে। চলো এখান থেকে শুরু হচ্ছে। চলো এখান থেকে আমরা ভিক্ষা দেওয়াটা শুরু করছি। এবার আপনাদের কাছে গেলে আপনারা প্রাণ ভরে দান দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এবার আপনাদের কাছে দিলাম, এবার আপনাদের কাছে যাবে ভক্তরা, কর্তৃপক্ষের ভক্তরা যাবে, প্রাণ ভরে আপনারা দান দেবেন। তা বলছে কাঁধে করা কাঁধে চড়া। হ্যাঁ তা কাঁধে করা কাঁধে চড়া, তা কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে সেইটা জানার জন্যই ছেঁড়া পাতা ভালো পাতা। সবাইকে চোখ বেঁধে দেওয়া হলো, একটা একটা করে পাতা তুলে দেওয়া হলো, আর সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। যার পাতা ভালো তার কপাল ভালো, আর যার পাতাটা ছেঁড়া কপাল গেল। ওই সারাক্ষণ কাঁধে নিয়ে তাকেই চড়তে হবে। আজকের খেলা করছে, সবাই মিলে খেলা করছে। হ্যাঁ কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আহা কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, 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 কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। এই যে আরে বাবা ভিক্ষা করতে যাচ্ছে, ভিক্ষা দাও না। চেঁচামেচি করার দরকার নেই তো, সবার কাছেই যাবে, সবার কাছেই যাবে, সবাই দিতে পারবেন, চিৎকার করতে হবে না। এই আবার এই ভালো করে ধরো, ভিক্ষাগুলো যদি রাস্তার মধ্যে পড়ে যায় কি হবে? এই যে কাপড়টা ছোট করে ভাঁজ করে অত বড় ধুতি নিলে ও থাকে, ধুতি নিয়ে টানাটানি করছে। এটা ছোট কাপড় দেখে না। জয় নিতাই হরি বল। আচ্ছা হরি বল। বলছে
ভারতবর্ষের জাতীয় খেলা কি? আমরা এখনকার দিনে সব শিক্ষিত হয়ে ভারতবর্ষের জাতীয় খেলাটাই জানি না। কেউ বলে ফুটবল, কেউ বলে ক্রিকেট। দূর, ওসব নয়, কবাডি খেলা, হাডুডু খেলা। কাবাডি হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় খেলা। এই খেলাটা কোত্থেকে শুরু? বৃন্দাবনের মাঠ থেকে শুরু। এসব কৃষ্ণদের খেলা, বৃন্দাবনের রাখালদের খেলা। জাতীয় খেলা হবে না তো কি হবে? সেই খেলা করছে কৃষ্ণ, তার বন্ধুরা। আবার গেন্দ, গেন্দ মানে কি? গেন্দ মানে হচ্ছে বল। এখনকার দিনের প্লাস্টিক রাবারের যেমন বল না, তেমনি আগেকার দিনে কাপড় জড়িয়ে জড়িয়ে পুঁটলি করে ওটাই বল করত, ওটাই ছুঁড়ে ছুঁড়ে খেলা করতো। সেটাই পদাবলিতে লেখা হচ্ছে আর কি। কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ লাট্টু আঘুরায়, কেহ কেহ লাট্টু আঘুরা, ওগো লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, ওগো বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, ওগো বৃন্দাবনের তীরে সবে তারা ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করছে বৃন্দাবনের তীরে সবাই। হরি বল মায়েরা। এই হচ্ছে কৃষ্ণ, যিনি বৃন্দাবনে ধুলোয় গড়া করে দিচ্ছেন, একটু ফল খাচ্ছেন, সখাদের কাঁধে করে চড়িয়ে চড়িয়ে বেড়াচ্ছেন। এ কিন্তু ভগবান, কিন্তু মনে করে না যে আমি ভগবান। সে খেলে খেলে বেড়াচ্ছে। আবার এই কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের মাঠে যাবে, অর্জুনকে গীতার উপদেশ দেবে, তখন সেই গীতা বলার সময় বিশ্বরূপ ধরবে। তখন কিন্তু কৃষ্ণ আলাদা, তখন বিশ্বের ভগবান তিনি। তাই একদিকে মাধুর্যের লীলা, একদিকে ঐশ্বর্যের লীলা। আচ্ছা মায়েরা, ও মায়েরা, তোমরা বলো তো, তোমরা কৃষ্ণের কোন লীলাটা বেশি ভালো লাগে তোমাদের? মাধুর্য লীলা ভালো লাগে না ঐশ্বর্য লীলা ভালো লাগে? মাধুর্য লীলা ভালো লাগে। কেন ভালো লাগে? বলে মাধুর্য লীলা দিয়ে তো প্রেম বেশি, তা যেখানে প্রেম বেশি সেই লীলা নেব না? যেখানে প্রেম বেশি থাকবে তো সেখানেই আমরা যাব। মহাভারতে কৃষ্ণের কীর্তি অনেক। যুদ্ধ বাঁধিয়েছে, অত বড় সেনার বিরুদ্ধে পাণ্ডবদেরকে জিতিয়েছে, কূটনীতি করেছে, মিথ্যে কথাও বলেছে, নানান কাণ্ড করে মোটামুটি ধর্মকে প্রতিষ্ঠা করেছে। সে তার কাণ্ড কিন্তু অনেক, মহাভারতে তার বিস্তার বর্ণনা আছে। কিন্তু কৃষ্ণের প্রেম যদি জানতে চাও তাহলে শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। কৃষ্ণ কি বলেছে সেটা জানতে গেলে পড়তে হবে শ্রীমদ্ ভগবত গীতা। আর কৃষ্ণ কেমন প্রেম করেছে, কৃষ্ণ কেমন জীবন কাটিয়েছে, সেটা জানতে গেলে পড়তে হবে শ্রীমদ্ ভাগবত। তা প্রেম তো সেইখানেই বেশি হবে। তো মাধুর্য লীলা, ঐশ্বর্য লীলা। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আছে না গান? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। হ্যাঁ, এই গানের নাম বলে এরা বলে খালি হোক। এই ভালো ঝালায় পড়েছি, শ্যামা সঙ্গীত বলছি তো, শ্যামা সঙ্গীত হোক। এর গাই বাবা? আচ্ছা ঠিক আছে, বলতে যখন গাই। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ।
মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আত্মনে। আহা, এত সুন্দর গান কে লিখেছে বাবা? বাবা কি ও গানের মানে? ও আচ্ছা বাবা, এই গানের মানে বলতে গেলে রাত কেটে যাবে। এ গান হচ্ছে বিজ্ঞানের গান, একই সঙ্গে বিজ্ঞানেরও গান বটে, একই সঙ্গে দর্শনেরও গান বটে, একই সঙ্গে ভক্তিরও গান বটে। বলছে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। শিশু আবার বিরাট হয় কি করে? শিশু তো শিশুই হয়, বিরাট আবার কি করে হয়? বলে হয়। মার্কণ্ডেয় ঋষি যখন পৃথিবী বা প্রলয় হয়ে যাচ্ছে, মার্কণ্ডেয় ঋষি দেখছেন একটা শিশু অসত্য পাতায়, আমরা ছবি দেখেছেন অনেক জায়গায়, অসত্য পাতায় একটা শিশু নিজের পায়ের আঙুল নিয়ে চুষছে, বলে ওটাই হচ্ছে শিশু রূপ, আর ওটাই হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের আদি রূপ। হ্যাঁ, ওটাই হচ্ছে আদি রূপ। আপনি যে সৃষ্টিতে আপনি বসবাস করছেন, আপনি হচ্ছেন ধুলোর থেকে অধম। ও মায়েরা, এই যে সন্ধ্যেবেলায় যখন আকাশটা অন্ধকার থাকে, আকাশের দিকে তাকিয়ে দেখবে মিট 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 করছে কত রকম তারা, সূর্য চন্দ্র তারা গ্রহ নক্ষত্র। এই যে তারাটা দেখছো মিটমিট করছে, ওই তারাটা কত দূরে আছে তুমি কল্পনাও করতে পারবে না। 14টা জন্ম ধরে গেলেও সেখানে পাবে না যেতে। 14টা জন্ম নিয়ে যদি সেই তারার কাছে যেতে দাও তাও পারবে না, এতটা দূরে আছে। অথচ তুমি সেই তারার আলো দেখতে পাচ্ছ। কেন? তুমিও জগতে আছো, সেটাও জগতে আছে, ধুলোর মতো আমরা সবাই বেঁচে আছি। তা যে ভগবান এত বড় বিরাট সৃষ্টি করে রেখেছেন, আপনি তার চরণে যদি সময় না দিয়ে আপনি যদি নিজের অহংকার নিয়ে থাকেন, তাহলে হয়ে গেল। কাজী নজরুল ইসলাম কি লিখছে? ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। এই যে বেশি কত্তাতি ফলাতে যেও না, 2-4 পাতা বিজ্ঞান পড়ে আর ভগবানের উপর বেশি বাড়াবাড়ি করতে যেও না। ভগবান যখন চাইবে বাঁচিয়ে রাখবে, আর ভগবান যখন চাইবে এবার তলায় ঢুকিয়ে দেবে, একেবারে তলায় ঢুকিয়ে দেবে। মায়েরা, এই কিছুদিন আগে 1:15-1:30টার সময়, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? মাথা ঘুরে পড়ে গেছে। ওইটা হচ্ছে ভগবান। বেশি ওই উঁচু উঁচু বিল্ডিং এ যারা থাকে কলকাতায়, এই যে তোমাদের বারুইপুরের পর থেকে শুরু হচ্ছে কত সব উঁচু উঁচু বিল্ডিং, যারা 30 তলার মাথার উপরে আছে, হাওয়া সব শুকিয়ে গেছে, সব পোনা। সেবার গেলাম বোধহয় তলায় ধসে। এত কত্তাগিরি কেন? 2-4 পাতা বিজ্ঞান পড়ে এত উন্মাদনা কেন? ভগবান চাইছে তাই তুমি বেঁচে আছো, ভগবান যখন চাইবে না তুমি বেঁচে থাকতে পারবে না। সব হচ্ছে ভগবানের পায়ের তলায় ধুলোর মতো ধুলো। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রামা পায়ের কাছে রাশি রাশি। সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা পাদা দা পাদা দা মা পা গা গামা গা গামা পা মা গামা রে 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 সা সা গামা ধা মামা দা নে নে সা মামা দা নে সা মা দা নে সা নে সা ধা মা ধা নি রে 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 নি ধা মা রে রে তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রামা পায়ের কাছে রাশি রাশি
তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। হচ্ছে নজরুল ইসলাম। মুসলমানের ছেলে হয়ে যে গান সে লিখে দিয়েছে, ও গান তুমি জীবনে পড়তে পারবে না, ওসব দেখার ক্ষমতা নেই। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ না, কেউ না। আগে মানুষ হও বাবা, দাড়ি রেখে মুসলমান পরে হবে, ধুতি পরে তিলক দিয়ে হিন্দু পরে হবে। ভগবান মানুষ পাঠিয়েছে জগতে, হিন্দু মুসলমান পাঠায়নি। বিচার ভেদাভেদে এ তো আমরা করি আমাদের স্বার্থের জন্য, ভগবান তো আর সেসব করে পাঠায়নি। ভগবান মানুষ পাঠিয়েছে, মানুষ হয়ে জন্ম নিয়েছে, মানুষের মতো কাজ করবে, তবে জীবন ঠিক হবে, তবে জীবন ঠিকঠাক থাকবে। তা নজরুল ইসলাম হচ্ছে সেই মানুষ যিনি জাতপাতের বিচার বাদ দিয়ে গান লিখে গিয়েছে। শুধু এদিকে হঠাৎ হয়ে গেল একটা সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো পরে বলবো, তোমাদের সঙ্গে তো আলাপ পরিচয় সেরে নিবে। ও মায়েরা, এই যে আমার গান এত বছর ধরে তোমরা ভাঁড়ুতে শুনতে আসছো, আমার নামটা জানো তো? মায়ের বলছে এত বছর ধরে আসছে নাম জানো না? তার নাম যদিও বা না জানি, লিফলেটে তো লেখা আছে, হ্যান্ড বিলে দেখি। আমার নাম কি বলো দেখি একবার শুনি। কিশোর, আবার কিশোর? ও মানে ওরা লিখে দিয়েছে, কি বলি ওদের বলো দেখি। এত বছর বয়স হয়ে গেছে, যদিও কেউ মনে করবে না আমি একটা বুড়ো হয়েছি, খুব একটা বুড়ো হয়েছে ভাই, খুব একটা বুড়ো বুড়ো লাগছে, চোপড়াগুলো বসে গেছে। এইটা ঠিক বলেছে, মানে রাত থেকে থেকে বাবা পাটি বসে গেছে। এটা কি করবো বলো, তোমাদের গান শোনাতে শোনাতেই অবস্থা। হ্যাঁ, তাই যে আমার নামটা জানো পদ্ম পলাশ। আচ্ছা, আমার বাবার নাম জানো? না। বাবার নাম জানো না? আচ্ছা বাদ দাও, ঠাকুরদার নাম জানো? দেখো বাবার নাম জানো, ঠাকুরদার নাম জানবো? বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জানবো? তোমরা আমার ঠাকুরদাদার নাম জানো না, কিন্তু আজকের আমি ভাঁড়ুতে কীর্তন করতে এসেছি, তোমাদের প্রত্যেককে ঠাকুরদার নাম জেনে তবে এসেছি। অসম্ভব, হতেই পারে না, অসম্ভব। কে বলে হতে পারে না? হ্যাঁ বলতে পারবো, হ্যাঁ বলবো তো, চোদ্দ পুরুষের বলবো, বলবো। ও মায়েরা, তোমাদের চোদ্দ পুরুষের বলি, তোমাদের ঠাকুরদার নাম বলি। সববার ঠাকুর দাদা এক, তার নাম পিতামহ ব্রহ্মা। বলি এটা আবার কি করে হলো? কেন ঠিক? আমাদের ঠাকুরদার নাম তো চুনিলাল মিশ্র, কারো ঠাকুরদার নাম মনোরঞ্জন, কারো ঠাকুরদার নাম হচ্ছে অনাদি আদি। তা আমাদের ঠাকুরদার ব্রহ্মা হলো কি করে? শুনে নাও, আমরা যারা পৃথিবীতে বাস করি, আমরা হলাম মানব জাতি। আমাদের এই মানব জাতি তৈরি করেছে পৃথিবীতে মনু, আর মনু জন্ম নিয়েছে ব্রহ্মার থেকে। ব্রহ্মার থেকে 14 জন মনুর জন্ম হয়, আর মনুর থেকে পৃথিবীতে মানব জাতির সঞ্চার হয়। তাই মানব জাতির পিতা যদি মনু হয়, মনুর পিতা ব্রহ্মা কি হবে?
ঠাকুরদা ঠাকুর হবে না? তাহলে যুক্তি ঠিক আছে বাবা, আপনারা কৃষ্ণলীলা শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন, কিন্তু ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেইনি। তা কৃষ্ণকে দেখেইনি বলে আজকের ব্রহ্মা ধরেছে নারদকে। ব্রহ্মা ধরেছে নারদকে। নারায়ণ কোথায় ছিলি এতক্ষণ? নারায়ণ উড়ে আসছে। উড়ে আসছি। ও মায়েরা নারায়ণ নারায়ণ করছে কে গো? হ্যাঁ এই মায়েরা নারদের খবর খুব রাখে। হ্যাঁ মায়েরাই তো জানে। কিছু মনে করো না মায়েরা, তোমাদের মধ্যেই তো নারদ মুনির মা। এর কোন হ্যাঁ? ও মায়েরা নারদ মুনিকে ধরেছে ব্রহ্মা। এই নারদ বাবা কি হয়েছে বলো? ভয় দেখাচ্ছ কেন? এরকম হম্বি তম্বি করছো কেন? বলে তুই ছেলে হয়েছিস, বাপের কোনো কাজ করেছিস? বলে কি কাজ করবো বলো? যা বলবো তাই করবো। শোন, কৃষ্ণ আমি কি করে দেখবো তার ব্যবস্থা করে দে। নারদ বলছে এই রে, আপনি ব্রহ্মলোক থেকে কৃষ্ণ দেখতে যাবেন, এই হিসেব তো আমার কাছে নেই। দিবারাত্র আমি বিনা যন্ত্রণী নারায়ণ নারায়ণ করে ঘুরে ঘুরে বেড়াই। আমি অঙ্ক টঙ্ক শিখেছি নাকি? ওসব আমি জানি না। হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব যাচ্ছে, ব্যাসদেব ভালো হিসেব জানে, তো ব্যাসদেবের কাছ থেকে এসে জেনে আপনাকে বলে দিচ্ছি। ও মায়েরা, ব্রহ্মা থাকে ব্রহ্মলোকে, কৃষ্ণলীলা করছে পৃথিবীতে। পৃথিবীর থেকে ব্রহ্মলোক দূরত্ব কত যে ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেনি? সেই হিসেব যদি আপনারা শোনেন, আপনাদের মাথার রক্ত গরম হয়ে যাবে। সব শাস্ত্রে সব হিসেব করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এই ভাঁড়ু থেকে সোজাসুজি ব্রহ্মার বাড়ি যাব, এই মাটি ধরে বসো, কামড়ে ধরে বসো, সোজা উপরে উঠবো। মায়েরা যা যা বলবো একটু উত্তর দিও। এই গ্রামটার নাম হচ্ছে ভাঁড়ু, মহেশতলা সমেত মহেশপুর। মহেশপুর আর ভাঁড়ু মিলে দুটো গ্রাম মিলে কীর্তন। আচ্ছা ধরে নিলাম ভাঁড়ু গ্রাম, তো থানা কোথায়? জোরে জোরে বলো। বারুইপুর, বিষ্ণুপুর। ও আচ্ছা, দুটো গ্রাম বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, মানে একটা বারুইপুরে, একটা হচ্ছে বিষ্ণুপুরে, তাই তো? মহেশপুরটা বারুইপুর আর ভাঁড়ুটা হচ্ছে বিষ্ণুপুর। আচ্ছা বেশ বেশ বেশ, এবার বুঝলাম। তাহলে আচ্ছা আমি দুটোই ধরে নিলাম না হয়, বারুইপুর বিষ্ণুপুর দুটো থানা। এইবার জেলা কি? দক্ষিণ 24 পরগনা। এই জেলাটা কোন রাজ্যে আছে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? ভারতবর্ষ। ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে আছে? পৃথিবী। আচ্ছা পৃথিবী গ্রহটা কোথায় থাকে? কি জায়গা? এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, ঘরে গেলে তোর একটা রসগোল্লা দেবো। হ্যাঁ, তাছাড়া সৌরজগতে। আচ্ছা সৌরজগৎ কোথায় আছে গো মায়েরা? মায়েরা বলছে দূর বাবু, পৃথিবী কোথায় আছে তাই জানি না, সৌরজগৎ। তোমাকে ডেকে নিয়ে এসছি কেন, তুমি বলো। শুনে নাও মায়েরা, তোমাদের বলে দিই। সৌরজগৎ বলো আর দৃষ্টিগোচর যাই কিছু বলো, বিষ্ণু পুরাণ বলছে এই জগৎটা আছে ভূলোকের মধ্যে। কি নাম বললাম? ভূলোক। তার উপর একটা লোক আছে, তার নাম ভুবলোক। তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা লোক গেল? কেউ গোনেনি। ও মায়ের 6টা হয়েছে, 5টা সেরেছে। কোন দিকে এবার যাই আমি? আচ্ছা আমি আর একবার বলছি, গুনে গুনে দেখো তো। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য। 7টা গেছে। এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। কত? 7টা হয়েছে না? সাথে সাথে 14। এই হচ্ছে 14 ভুবনের হিসেব। এইটা 14 ভুবন। এই 14 ভুবন কোথায় আছে? আপনারা একটা ছবি দেখেছেন মায়েরা? ভগবান বিষ্ণু শয়নে থাকে আর তার নাভি কমল থেকে একটা পদ্ম ফুল ওঠে না? ওই পদ্ম ফুলের মাথার উপরে কে বসে থাকে? হ্যাঁ,
ওই যে পদ্মফুলের মাথার উপর ব্রহ্মা বসে থাকে ওইটা হচ্ছে ব্রহ্মলোক। আর ওই যে পদ্মফুলের ডাঁটা, ওই যে পদ্মফুলের যে নালটা, ওর মাঝখানে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া আছে। এবার বুঝতে পারছো কেন ব্রহ্মা কৃষ্ণ দেখেন? ওরম বিরাটা জায়গায় থাকলে দেখতে পারে? ওর থেকে ভাড়ু মহেশপুর অনেক ভালো। হ্যাঁ বাবা, যেমন গেছিলাম তেমন ফিরে আসি আমি। ভগবান বিষ্ণু রয়েছে শয়নে, নাভি থেকে উঠলো পদ্ম ফুল, মাথায় বসলো ব্রহ্মা, তার নালের মধ্যে ফাঁপা জায়গা, তার মধ্যে 14 ভুবন, তার মধ্যে ভূলোক, তার মধ্যে সৌরজগৎ, তার মধ্যে পৃথিবী, তার মধ্যে এশিয়া, তার মধ্যে ভারত, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, তার মধ্যে বারুইপুর বিষ্ণুপুর থানা, আর তার মধ্যে ভাড়ু মহেশপুর গ্রাম। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরি হরি। কি হিসেব ঠিক আছে বাবা? যেমন উঠেছি তেমন নেমেছি। এই জন্য ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না। তা ব্যাসদেব নারদের কথা মতো একটা হিসেব কষে বলে দিয়েছে যে এই হিসেবটা নিয়ে আপনার বাবাকে দেখিয়ে দেবেন। এই হিসেব ধরে ধরে যদি ব্রহ্মা আসে তাহলে বৃন্দাবনে কৃষ্ণলীলা দেখতে পাবে। কেমন? ব্রহ্মা আসছে ব্রহ্মলোক থেকে কৃষ্ণ দেখবে বলে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যা। সন্ধ্যার পরে যেমন বললাম ইমন রাগ, পামা গরে নে নে দানি রে গা রে পামা রে গা, গামা দানি নি 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 রে গা রে পামা রে গা রে নে দানি রে গা গা রে দানি দা সা নে দানি দা পামা ধা পামা গা রে গা রে নি রে গা মা ধা নি সা নি ধা পামা গা রে সা। সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সকাল সকাল ভৈরবীরা সকালে সকাল সারে গামা মামা 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 গামা মা গামা মা গামা পদা পদা মা পদা গামা গা গামা রে রে সা সদা সনি সনি দবা নি দ নি দ বা মা দ ব দ মা গা রে 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 নি দ রে গা রে। प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो 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 प्रभु मेरो अवगुण चित्त ना धरो प्रभु मेरो अवगुण निदाई ओ प्रभु मेरो अवगुण चित्ते ना धरो, ओ प्रभु मेरो अवगुण चित्ते ना धरो। समदरसी है
अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो। আস্তে গানের মানেটা জানো? অবগুণ মানে গুণের উল্টো। গুণের উল্টো কি হয়? দোষ। একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালেন কি হবে মায়েরা? উপচে পড়ে যাবে। তার হৃদয় হচ্ছে একটা কাপের মতো, যতটুকু পাপরূপী চা ধরার ক্ষমতা তার রয়েছে তার থেকে যদি আপনি বেশি পাপ করেন সে কি হৃদয় ধরতে পারবে? উপচে উপচে পড়ে যাবে। তা ভক্ত এসে ভগবানকে বলছে, প্রভু সেই পাপী আমি এত পাপ করেছি যে হৃদয়ের পাপ করার জায়গা নেই। তা ভগবান তো প্রশ্ন করবেই যে এত পাপ যখন করেছিস তাহলে আমার ডাকার সাহসটা তুই পেলি কি করে? লোকে কত পুণ্য নিয়ে আমার কাছে ডাকতে আসে, তুই পাপী হয়ে আমার কাছে এলি? সাহস দিল কে? ভক্ত বলছে, তুমি সাহস দিয়েছিস। তুমি তো গীতায় বলেছো তুমি সমদর্শী। তা সমদর্শী যখন নাম তোমার, তাহলে তোমার পাপীকেও যেমন দেখা উচিত পুণ্যবানকেও দেখা উচিত। পাপী পুণ্যবান সব তো একই ব্যাপার। পুণ্য হলো সোনার শিকল, পাপ হলো লোহার শিকল, দুটোই তো বন্ধনের কারণ। সমদর্শী হ্যায় নাম তিহারো, সমদর্শী नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना एक लोहा पूजा में राखत एक रहत व्याध के घर परो एक लोहा पूजा में खतो एक राहो तो बध के घर पर पारस के मन विधा नहीं होता है पारस के मनो द्विधा नहीं होता है। এই যে শোনো, একটা লোহা পূজোর মন্দিরের ঘরে থাকে আপেল শশা কলা তরমুজ কাটার জন্য, আর একটা লোহা থাকে যারা মাংস বিক্রি করে বাজারে তাদের দোকানে, মুরগি ছাগলের মুন্ডু কাটার জন্য, মাংস কাটার জন্য। দুটোই কিন্তু লোহা, একটা ফল কাটছে একটা মাংস কাটছে। তো দুটো লোহা যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বলবে যে আমি পরশ পাথর, আমি মাংস কাটার লোহাকে সোনা করব না, আমি ফল কাটার লোহাকে মন্দিরের লোহাকে সোনা করব? বলবে কি বাবা? বলবে? পরশ পাথরের কাজ কি? লোহাকে সোনা করা, সে সেটাই করবে। মাংস কাটার লোক ফল কাটার লোক সে এত দেখতে যাবে কেন, বিচার করবে কেন? সে পরশ পাথর, তার কাজ হচ্ছে সোনা করা। সে মরচে পড়া লোহা হোক ভালো লোহা হোক, সোনা সে হবেই হবে। এখানে মরচে পড়া লোহা কারা? আমরা। আর পরশ পাথরকে গোবিন্দের চরণ, ঈশ্বরের চরণ। ঈশ্বরের চরণ যদি তুমি একবার ছুঁয়ে নাও বাবা, তুমি যত বড়ই পাপী হও না কেন ভগবান তোমার চরণ ছাড়া কোনোদিন করবেন না। एक लोहा पूजा में राखत एक रहत व्याध के घर पर पारस के मन द्विधा नहीं होता है पारस के मनो द्विधा नहीं होता है पारस के मन द्विधा नहीं होता है पारस के मनो द्विधा नहीं होता है दुख कंचन करो प्रभु मेरो दुख कंचन करो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो। আমার
রাগের গান। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদি আঙিনায় বেদনাহারি, জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো হরি হরি হরি। বেদনাহারি, জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো, নমো নমো প্রভু, নমো নমো, নমো নমো প্রভু, নমো নমো। ও ভাই, ও ভাই, এটা বৃন্দাবন? এটা বৃন্দাবন। এই যে বৃন্দাবনে তোমাদের একটা কৃষ্ণ বলে ছেলে আছে না? আছে তো? ওকে আমি দেখবো বলে অনেক দূর থেকে এসেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সেই কৃষ্ণ কোথায় একটু বলে দাও ভাই। আচ্ছা, এ ভাই দেখ তো, দেখে খেলা বলে দে করছে, ভাই, কোথাও দেখে বলে দে। আমি চিনি না, বলে দাও দেখে দেখ। দেখিয়ে দিচ্ছি, তোরা অপেক্ষা করে দেখি কোথায় আছে। বসছে তো। দেখি কোথায় দেখ। দেখো না। আরে দেখ না, আরে এই, কোথায়? ওই দেখো দূরে খেলা করছে ওই। ওই যে দূরে খেলা করছে ওই ছেলেটা। দূরে তো অনেকগুলো ছেলে খেলা করছে, কোনটা? ওই তো কালো মতো ওই ছেলে। কালো? ওই কালো মতো ছেলেটা? ওই ছেলেটা। ওই যে ধুলে গড়া করে দিচ্ছে, ওই কালো মতো দিচ্ছে ওই ছেলেটা। ওই এঁটো আম খাচ্ছে, ওই ছেলেটা আমার কৃষ্ণ। ওই যে সকার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ওইটা, ওইটা তোমাদের ভগবান? ওইটাই ভগবান। আচ্ছা, ওইটা তোমাদের কৃষ্ণ? হ্যাঁ ওইটাই। ওই তোমাদের সর্বসর্বা? চ, চ। বস এই বস, বস বস, এই বস, একদম চুপ কর বস, একদম চুপ কর বস। উল্টো পাল্টা আমাকে কথা বলবে আর আমি শুনে একবার বলে গেলাম আমি ব্রহ্মা। ভগবান আমাকে দেখাচ্ছ? কাকে বলে ভগবান? ওই কালো মতো ছেলে ও কৃষ্ণ, ওই ভগবান? ও যদি ভগবান হবে রাখালদের এঁঠো ফল খায় কেন? ও যদি ভগবান হবে সবার চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটছে কেন? ও যদি ভগবান হবে ধুলোয় গড়াগড়ি দেয় কেন? ও যদি ভগবান হবে যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে রাধারানীর পা মাথায় তুলে কেন বলবে দেহি পদপল্লব মুদারম? ভগবান তো কোনোদিন কারোর এঁঠো খায় না, ভগবান তো কোনোদিন কারোর পা মাথায় তোলে না, কারোর দড়িতে বাঁধা থাকে না। ও কিসের ভগবান? ভগবান নয়, ধোঁকাবাজ, ধান্দাবাজ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। ওই যে অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, গিরি গোবর্ধন ধারণ করেছে, লোকে ভেবেছে ওই ভগবান। আমি ব্রহ্মা, আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, নইলে ওর মুখোশ খুলে দিয়ে যাব। ব্রহ্মা নিজের ব্রহ্ম শক্তি জাগ্রত করলেন। গোবিন্দের যত গরু বাছুর, গোবিন্দের যত সখাগণ, সবাইকে ব্রহ্মা আজ হরণ করে নিলেন। চমকে উঠেছে কৃষ্ণ। আমার কাছে সুবল ছিল, গেল কোথায় গো? এখানে শ্রীদাম সুদাম ছিল, গেল কোথায়? এইখানে ধবল সবলি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? হরি বল মায়েরা। ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। ভগবান লীলা করবেন, বৃন্দাবনে থাকবেন, আর নিজেকে যদি ভগবান বলেই মনে করেন, তাহলে রাখালদের এঁঠো ফল কি কখনো খেতে পারবে? ভগবান যদি মনে করেন আমি ভগবান, তাহলে শ্রীদাম সুদামের চরণ কি বুকে জড়িয়ে ধরে ছুটতে পারবে? ভগবান যদি মনে করে আমি ভগবান, তাহলে রাধারানীর পা কি মাথায় তুলতে পারবে?
ভালোবাসায় পড়লে সব সম্ভব। দেখবেন ভালোবাসায় পড়লে যে মানুষটা, আস্তে কথাটা শুনে নিন, ভালোবাসায় পড়লে যে মানুষটা কারোর জন্য কোনোদিন অপেক্ষা করে না, টাইম টু টাইম আসবে, টাইম টু টাইম অফিস যাবে, কারোর টানে যদি পড়ে যায় আর কারোর প্রেমে যদি পড়ে যায়, রাস্তার মোড়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে। কি বাবা, আপনারা তো প্রেম করে দিলে সব জানেন আপনারা। কারোর ভালোবাসায় যদি কেউ পড়ে, তার জন্য সত্যিকারের ভালোবাসায় পড়লে তাদের সব করতে পারে। তা ভগবান ভক্তদেরকে ভালোবাসে, শ্রীদাম সুদামের এটো ফলটা সে খেতে পারবে না? চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটতে পারবে না? কিন্তু আজকের ব্রহ্মা সবাইকে হরণ করে নিয়েছে, হরণ করে নিয়েছে ব্রহ্মা। আজ গোবিন্দ সাধারণ বালকের মতো বসে বসে বৃন্দাবনে কাঁদছে। আমার গরু কোথায় গেল, আমার বাছুর কোথায় গেল, আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি যদি একা ফিরে যায়, শ্রীরাম সুদামের মা বলবে, কিরে কানাই, আমার ছেলেটা থেকে তোর সঙ্গে গেল, কোথায় বৃন্দাবনের মাঠে রেখে এলি? কি উত্তর দেব তাদের? বাড়িতে যদি একা ফিরে যাই, গরুগুলো আমার পা চেটে চেটে বলবে, প্রভু আমার বাছুরটাকে সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলে? কি উত্তর দেব তাদের? দেখতে হবে কি? গোবিন্দ বসলেন ধ্যানে। যেই ধ্যানের মধ্যে বসেছি গোবিন্দ কৃষ্ণ, ধ্যানের মধ্যে দেখতে পেল সব কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। যেই দেখেছে ব্রহ্মার কীর্তি, অমনি গোবিন্দের অঙ্গ থরথর করে রাগে কাঁপছে। এত বড় স্পর্ধা তোমার ব্রহ্মা! তুমি আমার প্রাণ প্রিয় গরু বাছুর, আমার সখাগণকে তুমি চুরি করেছো, তুমি হরণ করেছো, আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করি। কি ব্যবস্থা করলেন মায়েরা? নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ। কেন করলেন? অন্যান্য লীলায় তো যোগমায়াকে স্মরণ করেন বিপদে পড়লে, আজকে নিজে নিজে সবকিছু হলেন কেন? এটাই তো ব্রহ্মমোহন লীলা। ও মায়েরা, এটা কৃষ্ণ করেছে তোমাদের জন্য। তোমরা তো বাৎসল্যময়ী মা, তোমাদের জন্য কৃষ্ণ এই লীলাটি করেছিলেন। কি ঘটনা? তোমরা যারা মা বসে আছো, বুকে হাত রেখে বলো তো, তোমাদের কি কোনোদিন ইচ্ছে হয়নি কৃষ্ণ যদি আমার ছেলে হতো? হয় না? কি মায়েরা, পৃথিবীর সকল মেয়ে, সকল মা একদিন না একদিন মনে মনে চায়, যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম। আজকের এই কথাটা তোমরা যেমন মনে করছো, নন্দালয়ে যেদিন নন্দোৎসব হয়েছিল, সেদিন বৃন্দাবনের গোকুলের সব মায়েরা এই কথাই মনে করেছিল, কেঁদেছিল, গোপাল তুমি যশোমতীর ছেলে হয়ে এলে, আমার ছেলে হলে না কেন? তুমি যদি আমার ছেলে হতে, আমার বুকের দুধ তোমায় দিতাম, আমার মাতৃত্ব তোমায় দিতাম, আমার স্নেহ ভালোবাসা তোমায় দিতাম। কিন্তু তুমি তো আমার ছেলে নও। খুব বেশি কি আদর করতে পারি? হয়তো খুব বেশি একটা চুম্বন দিতে পারি। এই যে তাদের চোখের জল পড়েছিল সেদিন, সেই চোখের জলটা গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেল। সেই ঋণ শোধ করার জন্য আজ কৃষ্ণই সকল ব্রজবালক রূপ ধারণ করে আজ কৃষ্ণ ঘরে ফিরছে। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছিল আর বলেছিল, হে প্রভু, তুমি যদি বাছুর হয়ে আমার জন্ম নিতে,
যশোমতীর ছেলে, তুমি তো মানুষ, আমি কি তোমার অঙ্গ লেহন করতে পারি? জিহ্বায় আমার কাঁটা রয়েছে, তোমার কোমল অঙ্গে বড় ব্যথা দেবে। আরে বাবা, গরু হলেও তো তাদের মন আছে, তাদের তো চোখের জল আছে, তারাও তো প্রাণী, তাদেরও চোখের জল পড়েছিল সেদিন। সেই অবলা জন্তুর গুলো, তাদেরও চোখের জল গোবিন্দের খাতায় ঋণ হয়েছে। তাই আজ কৃষ্ণ সবার মনস্কামনা পূর্ণ করার জন্য আজ বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে ঘরে ফিরে ভক্তের মনোবাসনা পুরাইতে, ওগো বাছুর হয়ে ঘরে ফেরে, ওই মনোবাসনা পুরাইতে বাছুর আজ কৃষ্ণই সব। আজকের উত্তর গোষ্ঠ করে যখন কৃষ্ণ ঘরে এলেন, তখন যারা যারাই কৃষ্ণের সঙ্গে এলেন তারা প্রত্যেককেই হলেন কৃষ্ণ। বাছুরগুলো কৃষ্ণ, সখাগণ ব্রজবালক গুলো কৃষ্ণ, সব কৃষ্ণ। এবার আজকে যেহেতু সবাই কৃষ্ণ, আজকে বৃন্দাবনে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে আসতো, শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নিত, তারপর নিজের ছেলেকে কোলে নিত। আর আজকে যেহেতু কৃষ্ণই সব, তখন কোন মায়ের আজকে কৃষ্ণের দিকে তাকাচ্ছেই না, নিজের ছেলেকে কোলে তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। কেননা তারা তো আর জানে না যে যে ছেলেকে তারা কোলে তুলে নিচ্ছে সেটা তো ছেলে নয়, সে কৃষ্ণ। অন্যান্য দিন যখন বাছুররা ঘরে ফিরতো, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ রেখে দেবে, তারপর বাছুরকে খেতে দেবে। আর আজকে যখন বাছুর এলো, বাছুরটাকে দেখে গরুগুলোর বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দুগ্ধস্রাবী পড়ে বাঁটে, ওগো প্রেমের তরঙ্গ ওঠে। হরি বল হরি বল হরি হরি পড়ে বাটে, প্রেমের স্নেহ গাভী স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে, স্নেহ গাভী শ্যামঙ্গ চাটে গো, স্নেহ গাভী শ্যামঙ্গ চাটে। একদিন নয়, দুদিন নয়, এক টানা 1 বছর ইল্লা চলছে। কারোর বোঝার ক্ষমতা নেই, কেউ বুঝতে পারছে না। বুঝতে পেরেছে একজন, সে হলো বলরাম। বলরাম তো কৃষ্ণের অংশ, ও তো কিছু হবে না, ও বুঝতে পেরেছে। একদিন আড়ালে গিয়ে কানাইকে ডেকে নিয়ে এসছে। এই কানাই, শোনো দিদি। বলো দাদা, কি কি লীলা করছিস রে? হ্যাঁ, তুমি আবার কি বুঝলে কি লীলা করছিস? বলে, আমাকে তুই বোকা বানাবি? আমি তোর দাদা, তোকে হাড়ে হাড়ে আমি চিনি। তোর রক্ত আমার রক্ত একই, একই বাবার রক্ত আমাদের গায়ে বইছে। তুই আমাকে বোঝাবি? আমি 1 বছর ধরে লক্ষ্য করছি যে সব বাছুরগুলো ঘরে ফিরছে, একটাও আসল বাছুর নয়, সবগুলো তুই। 1 বছর ধরে লক্ষ্য করছি যে সব ব্রজবালক শ্রীদাম সুদাম ঘরে প্রবেশ করছে, সেগুলো একটাও আসল নয়, সবগুলো তুই। যেই এমন কথা বলেছে, গোবিন্দ ভয় পেয়ে গিয়েছে, বলরামের চরণে জড়িয়ে ধরেছে। দাদা গো, তুমি যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। আজকে আমার বড় সুখের দিন, ভক্তের
মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে হরি বল হরি বল, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণে বাসনা পূরণ হবে গো, অল্লময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, অল্লময়ী গাভী গণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, বাসনা পূরণ হবে গো। এইভাবে কৃষ্ণের লীলা চলছে বৃন্দাবনে। এদিকে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। ও মায়ের এবার কাণ্ড দেখো, ব্রহ্মা গেছে নিজের বাড়ি, কৃষ্ণকে পরীক্ষা করে বলে কেলেছড়াকে খুব জব্দ করেছি। এইবার কেলেছড়া বুঝেছে ভগবান কাকে বলে, আমি ব্রহ্মা, আমার পাল্লায় পড়েছে, ঠেবার খেলা বুঝেছে। এই বলে নানান রকম মনে আনন্দ প্রবোধ দিয়ে নিজের বাড়িতে গেছে। নিজের বাড়ি ঢুকতে গেছি, দারোয়ান আটকে দিয়েছে। আয় তুমি কে? আয় ভালো করে দেখ, তুই কে এসেছিস? দেখ 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 ভালো করে দেখ, তুই ভালো করে দেখ, দেখ ভালো করে দেখ। তুমি কে? দেখ কে এলো দেখ। তুমি কে? না তোদের কাণ্ড খারাপ আমি দেখছি। আমি তুমি কে বলো, তুমি কে? আমার কে আমি পরিচয় দিয়ে আবার ঢুকবো? এত বড় সাহস! হ্যাঁ তুমি কে? আমার ঘরে চাকরি করবি আবার আমার বড় কথা? তুমি কে বলো? কে আবার? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্মা, অসম্ভব, আমি ব্রহ্মা নই। অসম্ভব। তা আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা হবে আমাদের সিংহাসনে এটা কে? দুপুর থেকে বসে আছে, মাঝিদার বাড়ি ডাবের জল খেয়েছে, এই আসল ব্রহ্মা। কোনটা? এই তো আসল। ও মায়েরা, ব্রহ্মা দেখছে তার পদ্ম ফুলের উপর তার মতো দেখতে, চার মাথা চার হাতে একটা লোক বসে আছে। আরে এই আসল ব্রহ্মা, দেখে না, একদম আসল, দেখে না, এই আমি তো আসল ব্রহ্মা। একদম আসল। এই আসল ব্রহ্মা। হতেই পারে না, দুপুর বেলা এসে বসে আছে, একদম আসল। ও মায়েরা, ঘটনা কি হচ্ছে বাবারা? ঘটনা কি হচ্ছে জানো? এই যে কৃষ্ণকে পরীক্ষা করে যে যাচ্ছে, যেতে যেতে তো সময় একটা লাগবে নাকি? এই যেতে সময়ের মধ্যে যতটুকু সময় পেয়েছে কৃষ্ণ তৎক্ষণাৎ তোর নতুন একটা ব্রহ্মা তৈরি করে আগে পাঠিয়ে দিয়েছে। এবার এরা তো একটা ব্রহ্মা পেয়ে গেছে, একে মানবে কেন? কৃষ্ণ বলছে তুই আমার পরীক্ষা করেছিস, আমার গরু বাছুর চুরি করেছিস, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা নেব। আমরা মানবো না। মাঝিদার বাড়ি আসল ব্রহ্মা এখন অপমানিত হয়ে নিজের ঘরের দুয়ার থেকে হ্যাঁ, মানে বের করে দাও, ব্রহ্মলোককে বের করে দেবো, যদি যাই যাও না তো বের করে দেবো, ব্রহ্মলোক থেকে বের করে ঠিক দে। আছে, না না ঠিক আছে ঠিক আছে, বের করে দে, আমাদের আসল আমি ব্রহ্ম সেই বসে আছে, বৃন্দাবনে বের করে কেলে দে। ছোড়া জব্দ করেছি তো, তাকে দেখে আসি, তারপর তোদের ব্যবস্থা করে দিই। আরে কোথায় যাবে, যাও, আমাদের ব্রহ্মা বসে আছে দুপুর থেকে, কোথায় যাবে, যাও তুমি যাও। নিজের বাড়ির দ্বার থেকে অপমানিত হয়ে আবার ব্রহ্মা ফিরে এলো বৃন্দাবনে। আর মনে মনে খুব আনন্দ পাচ্ছিল, কেলেছোড়া খুব জব্দ হয়েছে। আর বৃন্দাবনে এসে কি দেখে বাবা? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, তেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম সুদাম যেমন ব্রজ তেমন আছে, ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে, ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। কি আমি তোদেরকে হরণ করে নিয়েছিলাম, এরা আবার নতুন কোত্থেকে এসে হাজির হলো? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এবার বুকের ভিতর ঢুকঢুকুনি শুরু হয়েছে, ধুকপুক করছে বাবা, সর্বনাশ, কাকে পরীক্ষা করলাম?
আমি কি তাকেই পরীক্ষা করে ফেললাম যিনি আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎ সৃষ্টি করেছি ঠিক কথা, কিন্তু আমাকেও তো কেউ একজন সৃষ্টি করেছে। এ কি সেই? এ যদি সেই হয় তাহলে তো মহা অপরাধ করে ফেলেছি। তাহলে তো এই অপরাধের কোনো ক্ষমা নেই। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। আমার প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে। আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোর করে বসুন। সবাই। ব্রহ্মা স্তব করছে গোবিন্দের চরণে, আমরাও একটু স্তব করে নিই। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंदं सर्वकारण कारणं नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मण हिताय च जगद्भीताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगतिपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीर्णं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रदेवासो कनककपीशं वैजयन्तीं चिमालं रन्ध्राणवीरणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः। वृन्दावनं सखि भूव वितनोति कीर्तिं यदि देवकीसुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणो मनमात्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त আমার প্রভু भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। गोविन्दं ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়ম। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। গোবিন্দম ভজ গোবিন্দম गोविन्दं भज মূঢ়ম। भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়ম। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়ম। স্তব্ধ হও ব্রহ্মা, ছাড়ো আমার চরণ। দু চারটে সংস্কৃত শ্লোক ঘর ঘর করে বলে দিল আর মনে মনে ভাবলো আমি ওকে ক্ষমা করে দেবো। ছাড়ো। তুমি তো মাত্র 4 মাথার ব্রহ্মা হে। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে, দেখো। ও মায়েরা, পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, তার আবার একটা দুটো মাথা নয়, 100 মাথা, 100টা মাথা। তা ব্রহ্মা হাত জোড়ে করে বলছে, দাদা আপনি কে? তখন সেই 100 মাথার লোকটা বলে উঠলো, চুপ কর, একটা পাপিষ্ঠ দুরাচার, তোর এত বড় সাহস তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুইও একটা ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা। বলে বাবা, জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা,
ঘরে দেখিলাম এক ব্রহ্মা বসে আছে, আবার এ বলছে আমিও ব্রহ্মা। ও দাদা, আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বেটা, আমি হচ্ছি প্রথম ব্রহ্মা। আমি যখন জন্ম নিয়েছিলাম আমার তখন 100 মাথা ছিল না, আমার 1 মাথা ছিল। আমার পরের কল্পের যে ব্রহ্মা জন্ম নেয় তার আয়ু বেঁধে দেওয়া হয়, আর তার মাথা বেঁধে দেওয়া হয় 4টে করে। সে যখন মরে তখন একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হতে থাকে। কত ব্রহ্মা এলো গেল, আর আমার 100 মাথা হলো। আমি এখনো পর্যন্ত গোবিন্দ রূপ দর্শন করতে পারলাম না, আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস? এত বড় সাহস তো! পড়লো চরণে ব্রহ্মা, গোবিন্দের চরণে পড়লো, প্রভু এ তুমি কি লীলা দেখাচ্ছ প্রভু? কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। ও প্রভু হে, প্রভু হে, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে। পটদীপ রাগ, নিসা গামা পা নিসা, সা নি ধা পা মা গা রে, রে রে গা রে গা রে সা, নিসা পা গা, গামা নি ধা পা গা মা পা। পটদীপ রাগ। ত্রিবেণী তীর্থ পথে কে গাহিলে গান, আছে না? প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত ওই রাগটা, ওই সুরটাই এই সুর। গামা পানি নে নে নে, পামা গা সা নি, ধনে দা পা মা নি পা গা, গামা পানি সা গা, গা গা মা পা গা মা রে রে নি নি গা রে সা। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। প্রভু ওসব ওসব কথা ছাড়ো, ওসব মিষ্টি কথায় চিরে ভিজানো, ওসব আমি বলবো না। সাহস করতে তখন লজ্জা হয়নি? কথাগুলো বলতে লজ্জা হচ্ছে না? হ্যাঁ, তুমি ব্রহ্মা, তুমি জগৎ সৃষ্টি করেছো, তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম জগৎ সৃষ্টি করো, আর তুমি এই সৃষ্টি করেছো নিজের মধ্যে। তুমি নিজেই আমাকে চিনতে পারছো না, তুমি নিজেই আমার লীলা বুঝতে পারছো না, তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করে রেখেছো জগতের মধ্যে তারা কি করে আমায় চিনবে শুনি? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না লইলে, নিজে না করলে অন্যে শেখানো না যায়। আমি যদি ছেলে হয়ে আমার বাবার পায়ে হাত দিয়ে যদি প্রণাম না করি, আমার ছেলে কখনো আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? করবে?
তাহলে তুমি আমাকে চিনতে পারছো না, তুমি যাদেরকে সৃষ্টি করে ডেকেছো তারা কি করে আমায় চিনবে শুনি? চেনা তবে তোমায়। অপরাধ যখন তুমি করেছো, প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। অভিশাপ দিলাম ব্রহ্মা, নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করলে, গরু বাছুর চুরি করলে। আমি তোমায় অভিশাপ দিলাম, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে। প্রভু, আমি ব্রহ্মা হয়ে যাব যবন ঘরে, উচিত প্রায়শ্চিত্ত তুমি আমায় দিয়েছ। অভিশাপ যেমন দিলে, একটু আশীর্বাদ করে রেখো যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই। গোবিন্দ মুচকি মুচকি হাসছে। তুমি খুব চালাক ব্রহ্মা, তোমায় বললাম জন্ম নাও যবন ঘরে, তুমি বলছো আমারও যেতে হবে, আমি যেন চরণ ছাড়া না করি। মানে তোমাকে যেখানে পাঠাবো পিছন পিছন ধরে আমাকে যেতে হবে আর কি। বেশ, তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, আর এই 35 বছরে বুঝতে পারবে আমার প্রেম পাওয়া কত দুরূহ ব্যাপার। এই ব্রহ্মা গৌড়ীয় বৈষ্ণব দর্শন বা ভাবাবেগে ভাবাদর্শে এই ব্রহ্মাই নাকি হয়েছিল কলিযুগে হরিদাস ঠাকুর। যবন হরিদাস হরিনাম করেছিল বলে 22টা বাজারে বেত্রাঘাত করেছিল তাকে, চাবুক পেটা। তখনকার দিনে সামাজিক ব্যবস্থা, মুসলমানরা তখন রাজত্ব করছে। নবাব হুসেন শাহ আর তার আলাউদ্দিন হুসেন শাহ আর তার আন্ডারে কাজ করে সব মুসলমান কাজী, গড়াই কাজী বলে একটা কাজী ছিল। তুমি হিন্দু হয়ে হিন্দুদের নাম করছে, মুসলমান হয়ে এত বড় সাহস তোমার? চাপকে পিঠে চামড়া তুলে দেবো বলে 22টা বাজারে গিয়ে চাবুক পেটা করেছে। 22টা বাজারে, একটা দুটো বাজারে তখনকার দিনে মারলে লোকে মরে যেত, আর সেই জায়গায় 22টা বাজার। তবুও হরিদাস কি বলেছিল বাবা, খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোরে তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। এর মতো ভক্ত হতে পারবে? পারবে না। হরিদাস এমন ভক্ত হয়েছিল বাবা যে মহাপ্রভু স্বয়ং তার সব দেহ, তার পবিত্র দেহ নিজের হাতে করে নাচিয়ে, নিজের হাতে বালি খুঁড়ে পুরীর মন্দিরের কাছে স্বর্গদ্বার শ্মশানের পাশে সমাধি দিয়েছে। পুরীতে গিয়ে দেখে আসবেন, দিন রাত নাম চলছে হরিদাসের সমাধিতে, নাম বন্ধ না। কেননা দিবারাত্র হরিদাস ঠাকুর নাম করতেন, তাই এখনো দিন রাত নাম চলে, বন্ধ হয় না, কোনো 1 সেকেন্ডের জন্য নাম বন্ধ নেই। এই হলো ব্রহ্ম মোহন। ব্রহ্ম মোহন মানে ব্রহ্মাকে মোহিত করে দিতে পারে গোবিন্দের যে মায়া, তাকে বলা হয় ব্রহ্ম মোহন। তাহলে ব্রহ্মা চিনতে পারলো না গোবিন্দকে, আমরা তো সাধারণ জীব বাবা, আমরা কি করে পারবো গোবিন্দকে চিনতে? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরুর চরণাশ্রয় করুন, গুরুর চরণাশ্রয় করুন। গুরুরূপী কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। গুরুর চরণ ধরুন। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। ওই যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু
গুরুরূপে ভগবান। শিষ্যের ঘরে পরিত্রাণ গুরুরূপে ভগবান। এই হলো ব্রহ্মমোহন, যে ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গিয়েছিল, সেই ব্রহ্মমোহন আজকে আমরা সাধন করলাম। জয় নিতাই, গৌর হরি বল। পরবর্তী সম্প্রদায়কে বলছি টাইমে চলে আসুন, 8টা বেজে গেছে, টাইম হয়ে গেছে, চলে আসুন স্টেজে। না বাবা অত কিছু না, একটা শ্যামা সঙ্গীত গাইতে বলেছে, তখন শ্যামা সঙ্গীত গাইবো, গেয়ে আজকে আমরা আমাদের শেষ করব অনুষ্ঠান। চলো সবাই মিলে কীর্তন, এখন সব এত ভজনের চাহিদা হয়েছে, কীর্তনের আসন না ভজনের আসন বোঝা যায় না, যে কীর্তন আছে না ভজন করতে এসছি আমরা সবাই মিলে। হ্যাঁ, কীর্তন যদি করাতে চাও তাহলে কীর্তন করো, নইলে ভজন করাতে চাইলে ভজন করাবে। চলো শ্যামা সঙ্গীত একটা গাইতে বলেছিল তখন ভক্তরা, তো একটা